শুভ সকাল সবাইকে। বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বেরোতে পারছি তো, ওই দিনে এখনো শুয়ে আছি। এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, এই যে এখনো কোনো কাজকর্ম করতে পারিনি। ওরা সব ফুল তুলে নিয়ে চলে গেছে সম্ভব। দেখো ওই গামলাটা ফেটে দাও না, ধরো আমি দুজন টোজন গুছিয়ে দেখো, গুছিয়ে বই নেবো। ঠিক আছে। আমার মেয়ের প্যান্টটা পেতে, জিন্সের প্যান্ট, তার উপর একদম শুরু করছি। সবাই সাথে থাকো, দেখতে থাকো। কি কই হাট, আমার রান্নাঘরে এই পেপারটা খুলে পড়ে গেছে, ওদিকে বাস টাস। ওই জলগুলো আগে ফেলে দাও, জলগুলো ফেলে দাও। ওই ইট পড়ে গেছে, ওই দেখো, ওই জন্যে ওই বাঁশ দিয়ে ইট দেওয়া ছিল, সেইটাই পড়ে গেছে। जय जगन्नाथ। हे प्रभु, ये क्या हुआ? गला में पानी आ गया, गमछा भी खुल गया। আমার মাতাজি চা করছি, দেখো আমাদের সকাল সকাল চা করে খাওয়াচ্ছি। তোমরা কি খাবে? চলে এসো। মাতাজি চা করছে। হ্যালো, কেটে দিয়ে আসতে। ওর মাস্টার এখন ফোন করে ডাকলো, পড়াবে তাই ওরে। আজকে তো ঈদ, শনিবার। ছাতাটা পাচ্ছ না, যাবে কি করে এখন? ওই মেয়ে রেখেছে কোথায়? বৃষ্টি হচ্ছে এদিকে বাইরে। জুতো কই? এবার দুজনের দুটো ছাতা লাগবে না, জুতো উল্টে গেছে। রাস্তা স্লিপ, বলো সাবধানে যাবি। রাস্তা দিচ্ছে সেভাবে কাদা হয়নি। সারা বিছনায় বই রেখেছে। সকালে বায়না করেছে এখন খিচুড়ি খাবে, তাই যে বৃষ্টি হচ্ছে বলে ওকে এখন খিচুড়ি করে দিতে হবে। আমি তো করবো না, নো নেভার। ওয়েদারটা খুব সুন্দর, বছরের প্রথম বৃষ্টি না, আগেও একদিন হয়েছিল আজকে। তাই তো, তাই তো, চলো চলো আর ছাড়ো। সকালে কি করবো, বৃষ্টি হচ্ছে, কাজ তো করতে পারছি না। এদের মেয়ের মাথায় ভালো করে তেল মালিশ করে দেবো। বৃষ্টি মাথায় বেরিয়ে যাচ্ছ, বাজার টাজার করে নিয়ে এসো। দেখলে না আমার এই বাবুটা, যত জিনিসপত্র আমি গুছিয়ে রাখি কেন, টেনে নিচে নামিয়েও তার উপরে শোবে। এই হলো ওর একদম ছোটবেলার কার অভ্যেস। আর বাড়িতে দেখো এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, আমি বাড়িতে একা, মেয়ে বেরিয়ে গেছে কাকিমণির কাছে। এই যে আমি বাড়িতে আরো প্রচন্ড, এখনো কাজ বাজ মোটামুটি হয়েছে, এখনো কিছুটা বাকি আছে। আমার কান্ডা দেখো, বৃষ্টি মাথায় ছাতার উপরে ফুলকুচি নিয়েছে, নিয়ে উনি ওরে বাবারে।
স্নান দান করে পুরো কমপ্লিট হয়ে গেছি। এদিকে ছেলে মেয়ে উনান ধরিয়ে বসিয়ে দিয়ে গেছি, ওরা জাল দিচ্ছে। এদিকে দেখো তোমাদের দাদাভাই কি কি বাজার করেছে আজকে দেখাচ্ছি। কাটা মাছ আর তেলাপিয়া মাছ, ওদিকে শাক বাগান থেকে তুলেছি, আর 4টে ডিম বসানো হয়েছে। ডিম নারকেলের দুধ দিয়ে রান্না হবে, মাছের ঝোল হবে, আর শাক ভাজা হবে। এই যে আমার নতুন রাঁধুনি বাবা বসেছে রান্না করতে। অনেকটা বেলা হয়ে গেছে, তাই তোমাদের দাদাভাইকে বললাম মাছগুলো একটু কেটে দাও, আর আমি এদিকে আর তরকারিগুলো করি। কেন বেলায় মাছ এনেছে, এদিকে আমি কাজ করছিলাম, বাবু এদিকে নারকেলটাকে কুড়ে রেখেছে। এখন বাজে হচ্ছে কি 1:16। এটা বাবার বা শাক রান্না করছে, এই ভাত এইদিকে ফুটে গিয়েছে, একটা তরকারি হয়ে গিয়েছে। মা তাকাও। তো আমার মা এখন, মা কি কাটছো? সজনে ডাঁটা কাটছে আর লাল শাকের ডাঁটা। তো তোমাদের আজকে দুপুরবেলা আমাদের বাড়ি নেমন্তন্ন থাকলো, তোমরা সবাই চলে আসবে। বাজে এই রান্না বান্না কমপ্লিট হলো, ওদিকে মেয়ে ভাত বাড়ছে। প্রচুর কষ্ট হচ্ছে, আজকে অনেকটা বেলা গেছে, প্রায় 3টে বাজতে যায়। এখনো খাওয়া দাওয়া করতে করতে প্রায় 3, 3:30 বেজে যাবে। অত বেলায় যদি বাজার আনে, মাছ আনে, তাহলে সময় তো একটু লাগবেই। খাওয়া দাওয়া করে কমপ্লিট, গুছিয়ে গেছে, বিকেলে ভিডিও করার জন্য রেডি হয়েছি আমি আর মেয়ে। হ্যাঁ, ভীষণ মাছ ধরার নেশা তোমাদের ছেলে। আমাদেরও ওরকম ছিল। মা আমি রেডি হয়েছিলাম কটা ভিডিও করার জন্য, ভিডিও হয়ে গেছে, এবার গিয়ে কমপ্লিট। এদিকে এই দেখো পাখাটা খারাপ হয়ে গেছে, প্রচন্ড আওয়াজ হচ্ছে। ছেলে এখনো ঘুমোচ্ছে। এসো না শোনা, বাবু, বাবু রে, এই যে কি গো ও বাবু, ওটা সন্ধ্যা হয়ে গেছে, বই নিয়ে বসবে না? ওঠো না, ওঠো 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 বাবু, আসো জন, এই যে সন্ধ্যা হয়ে গেছে, বই নিয়ে বসবি, ওঠ ওঠ, 6:20 হয়ে গেছে। খেয়ে দিয়ে অনেকটাই বেলা হয়ে গেছিলো ভিডিও করতে, তারপরে 4টে, 4:30 থেকে ছেলে ঘুমিয়েছিল, তারপরে উঠে এই বই নিয়ে বসেছে দুজনে। এটা উচ্চ তাপমাত্রায় যুক্ত দুজন দুধারে এই যে 110 পরিবেশে বই নিয়ে বসেছে, আমি মাঝখানে শুয়ে আছি, কারণ দুজন প্রত্যেকদিন ঝগড়া করে বই নিয়ে বসে, বলে তাই ওই জন্য আমি বসে। ট্রেনিং কাকে বলে? সমস্যা। পড়াটা কমপ্লিট হয়ে গেছে, মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমরা এখনো খাওয়া দাওয়া করিনি। আমি ছেলে তোমাদের দাদাভাই এক্ষুনি বাড়ি এসেছে, এবার খাওয়া দাওয়া করবো। যা ভাত নিয়ে যাও। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুয়ে পড়েছি। তো আজকে ব্লগটা পর্যন্তই। প্রচন্ড দমের কষ্ট হচ্ছে আমার। শুভরাত্রি সবাইকে।